আসসালামু আলাইকুম ভাই লোক। সব জায়গায় হ্যাডম দেখাইতে নাই। কিছু, কিছু জায়গায় রাগ নিয়ন্ত্রণ রাখতে হয়। সহনশীলতা, ধৈর্যশীলতা এটাই হচ্ছে সফলতার একমাত্র হাতিয়ার। আজকে আমি একটি উৎকৃষ্টতম উদাহরণ দিব। এটি আমার জন্য শিক্ষা। আপনারা যারা আজকে ভিডিওটি দেখবেন, বিভিন্ন এজেন্সিতে ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে রাখছেন। আপনার এজেন্সি যদি সঠিক হয়, আপনার জন্য একটা শিক্ষা। আমি আজকে এমন একজন লোকের কথা বলবো, যার পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই মাসের 18 তারিখে। আমি আগে যে কথাগুলো বলছি যে সব জায়গায় হ্যাডম দেখাইতে নাই, কিছু জায়গায় রাগ নিয়ন্ত্রণ করে সহনশীলতা, ধৈর্যশীলতাই আপনার সফলতার মূল চাবিকাঠি। এই লোকটার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। এই লোকটার ফাইলটা আমি সার্বিয়ার জন্য নিয়েছিলাম 2024 সালের লাস্টের দিকে। আপনার সার্বিয়া আমি করে দিতে পারি না, 25 সাল পুরোটা ফ্লপ। 26 সালে এসে এখন সার্বিয়ার কাজ কোনো সবাই করতে পারতেছে, কিন্তু 24 সালে 25 সাল পুরোটা কেউ কিন্তু কাজ বের করে দিতে পারে নাই। পরবর্তীতে সার্বিয়া যেহেতু হচ্ছিল না, আমি ক্রোয়েশিয়াতে দিয়েছিলাম। ক্রোয়েশিয়া তখন কিন্তু ভিসা ছিল। এই ক্রোয়েশিয়াতে দেওয়ার পরে ক্রোয়েশিয়াটা বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে কি করা, এরপরে এখন পর্তুগাল দিয়ে ওনার সফলতা এনে দিয়েছে এই মাসের 18 তারিখে ওনার জমা। কিন্তু দেখেন, ওনার বাপ কিন্তু হচ্ছেন একজন রিটায়ার্ড এএসপি। এখন আমার সাথে কন্ট্রাক্ট ছিল 1 বছরের। 1 বছর আমি করে দিতে পারিনি, কিন্তু 18 মাসের মাথায় এসে কিন্তু ওনার একটা সফলতা হয়েছে। এখন যদি উনি যদি ধরেন কথায় কথায় যদি ওনার হেডমটা দেখাইতো যে আমি রিটায়ার্ড এএসপি, আমি রিটায়ার্ড হয়েছি, তো কি হয়েছে, সারা বছর আপনার বিভিন্ন ধরনের চোর চাট্টা, চিটার বাটপার এগুলো নিয়ে আমি খেলছি। এগুলো নিয়ে খেলতে 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 আমার চাকরি জীবন আমি শেষ করছি। তো আমি রিটায়ার করছি, কিন্তু আমার তো বেসমেট আছে, অথবা আমার নিচে যারা কাজ করছে তারা প্রমোশন পেয়ে আজকে বিভিন্ন জায়গায় আছে, বা আমার আমার সাথে যারা কাজ করছে, আমার সাথে সহযোদ্ধা বা আমারই ডিপার্টমেন্টের লোক অনেক আমার পরিচিত আছে, অনেক ভালো ভালো পোস্টে আছে। তো আমি চাইলে, মানে উনি চাইলে আমাকে, তো ধরেন যখন 12 মাস শেষ হয়ে গেছে, 13 মাসের মাথা থেকে আমাকে পেরেশানি করে বা আমাকে ওনার হ্যাডম দেখিয়ে উনি কিন্তু চাইলে ওনার ছেলের ফাইলটা ক্যান্সেল করে উনি অন্য কোথাও দিতে পারতো। কিন্তু উনি সেটা করেন না, কারণ উনি সারা জীবন চোর চিটার বাটপার নিয়ে খেলছে। তাহলে উনি জানে ওনার ছেলের ফাইলটা কি চোর চিটার বাটপারের কাছে আছে নাকি ভালো ভালো জায়গায় আছে। উনি এটা জানতো যে ফাইল, আমার ছেলের ফাইল আছে বালিশের নিচে রেখে দেয় না ইসুফ আলী মজুমদার। কাজ করতে দিছে হয়তো, ইউরোপের কাজ করতে গেলে আগে পিছে হয়ে যায়। উনি সেজন্য 12 মাস পার হয়ে 18 মাস পর্যন্ত অপেক্ষা করছেন। আজকে কিন্তু ওনার ছেলের সফলতা আসছে। তো আমি শুধু একটা কথা বলবো যে হ্যাডম সব জায়গায় দেখাইতে নাই। কিছু কিছু জায়গায় হ্যাডম দেখানোর সক্ষমতা থাকলেও, সেখানে নমনীয় হয়ে থাকলে অথবা ধৈর্য ধরে থাকলে উপরওয়ালাই কিন্তু রাস্তা বের করে দেয়, সফলতা এনে দেয়। এটা হচ্ছে আপনাদের জন্য, যারা বিভিন্ন এজেন্সিতে ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে রাখছেন, আপনাদের জন্য একটা মেসেজ যে আপনার হ্যাডম দেখানোর সক্ষমতা থাকলে, অনেকে কি করে, অনেকের ভাই ধরেন পুলিশের একটা কনস্টেবল পদে জব করে, ওইটার হ্যাডম দেখিয়ে কিন্তু উনি বড় ধরনের মানে পাওয়ার জায়গা করতেছে। অনেকের ভাই ধরেন একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ডের সভাপতি বা যে কোনো একটা পোস্ট পদবিতে আছে রাজনীতিতে, এটার হ্যাডম দেখিয়ে উনি কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত লিডারের দোহাই দিয়ে কিন্তু হ্যাডম দেখাইতে যায়। অনেকের ধরেন সচিবালয়ের পিয়ন অথবা কোনো একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী, উনি ওইটার হ্যাডম দেখিয়ে আমি অমুক সচিব, অমুক অমুক এটা তমুক সেটা, এগুলা কিন্তু এভাবে কিন্তু হ্যাডম দেখি কি করে, পরবর্তীতে মাথা গরম করে নিজের পায়ে নিজে কুড়াল মারে। তো আমি বলবো, আমি আমার ক্লায়েন্টদের উদ্দেশ্যে কথাটা বলছি না, আমি যারা বিভিন্ন এজেন্সিতে ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছেন, ইউরোপের কোনো এজেন্সি ডিরেক্টলি বলে দিতে পারবে না যে ভাই আমি আপনাকে 3 মাসের মাথায় আমি কাজ করে দিতে পারবো, 6 মাসের মাথায় আমি কাজ করে দিতে পারবো। কারণ একটা দেশের কাজ যখন শুরু হয়, এটা দেখে কিন্তু এজেন্সিগুলো কাজ নেয়। তারা একটা সম্ভাব্য সময় বলে, এখন হঠাৎ করে যদি ওই দেশটা বন্ধ হয়ে যায়, তাহলে তাদের কিচ্ছু করার থাকে না, আমাদেরও কিছু করার থাকে না। যেমন এই যে মেহেদী হাসান রাব্বি, আমি সার্বিয়ার জন্য ফাইল নিয়েছি, সার্বিয়া 2024 সালে আমি না, কেউ কাজ করতে পারে নাই। আপনার 25 সালেও তেমন ভিসা হয় না, এখন 26 সালে এসে ভিসা হচ্ছে। তাহলে যখন ভিসা হবে সবাই করতে পারবে, না হলে কি করতে পারবে না। আমি 24-25 সাল পর্যন্ত ট্রাই করে আমি যখন দেখছি যে হয় না, এখন ভিসা হচ্ছে, বাট আমি এখন আর ট্রাই করতেছি না। আমি এখন আপনার মেসিডোনিয়া, নর্থ মেসিডোনিয়া আর হলো পর্তুগাল নিয়ে আমি পড়ে আছি। তো যখন যে দেশ ভিসা দিবে সেই দেশে কাজ করতে হবে। তবে আপনাদের কাছ থেকেও মানে শতভাগ সহনশীলতা, ধৈর্য থাকতে হবে। কারণ ইউরোপের কাজ কেউ নির্দিষ্ট গ্যারান্টি দিতে পারবে না, তবে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। এখন যেমন যে দেশ ভিসা দিচ্ছে আমরা সেই দেশ ট্রাই করতেছি, সফলতা নিয়ে আসতে পারতেছি। তো আবার এই দেশটাই হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিন্তু আমি যতই ভালো কাজ করি না কেন, কোনো ফায়দা নাই। তো সেজন্য আপনার এজেন্সি যদি সঠিক হয়, আপনি ইয়ে করবেন না, ধৈর্য ধরে পড়ে থাকবেন। কারণ এখানে আমরা যখন কাজ করতে যাই, যেমন আমারও পার্সোনাল অভিজ্ঞতা, আমি যখন ক্রোয়েশিয়া ভিসা হচ্ছিল, আমার ফ্লাইটও গেছে, কিন্তু আমি প্রচুর ফাইল জমা নিছি। কিন্তু দেখা গেছে যে যখন বন্ধ হয়ে গেছে বা যখন দেরি হচ্ছিল, তখন কিন্তু ক্লায়েন্টে গ্রুপিং করে কি করছে, আমি কিন্তু সেজন্য গ্রুপিংটাকে আমি খুব ঘৃণা করি। গ্রুপিং করে আপনার সবার দেমাগ নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিয়ে কি হয়েছে, দেখা গেছে কিছু ক্লায়েন্ট ফাইল ক্যান্সেল করছে, কিছু ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়ে পথে পথে, আবার কিছু কিছু আপনার ক্লায়েন্ট আছে ধৈর্য ধরে পড়ে আছে, তারা কিন্তু সফলতা পাচ্ছে। যেমন এই যে মেহেদী হাসান রাব্বি ভাই, উনি কোনো গ্রুপিংয়ে যায় নাই, গ্রুপিং থেকে আলাদা ছিল ওনার কথা বিভিন্ন জনে, আমার ডজনে ডজনে ক্লায়েন্ট ছিল, ডজনে ডজনে গ্রুপিং করছে। গ্রুপিং করে কি হয়েছে, আমার কি হয়েছে, আমার কিচ্ছু হয় না ভাই। কারণ আমি এক দেশ বন্ধ হলে আরেক দেশ দিয়ে কাজ করবো, আরেক দেশ বন্ধ হলে আরেক দেশ দিয়ে কাজ করবো। কিন্তু নিজেরা গ্রুপিং করে নিজেরা আমার কাছ থেকে ফাইল ক্যান্সেল করছে বা বিভিন্ন জায়গায় গেছে, মাঝখানে কিন্তু আমি পথে পথে, তারাও পথে পথে। কেন তারা পথে পথে, ধরেন এখানে আমার সফলতার সাথে তাদের কিন্তু সফলতা জড়িত। কিভাবে, ধরেন তাদের কারণে তারা বিভিন্ন জায়গায় গ্রুপিং করে অসহযোগিতা করার কারণে আমার সফল প্রজেক্টগুলো নষ্ট হয়েছে, আমি কাজ করতে প্রতিবন্ধকতা হয়েছে, বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে বদনামি করছে, আমার বিজনেসে ইম্প্যাক্ট হয়েছে কিছুটা। কিন্তু আমার বিজনেসে ইম্প্যাক্ট হওয়ার কারণে আমি কিন্তু পেমেন্ট রিলিজ করতে গিয়ে কিন্তু তাদেরই আপনার পেমেন্ট রিলিজ করতে গিয়ে কিন্তু আমার দেরি হচ্ছে। তার কারণটা হচ্ছে কি, যেমন ধরেন
তারা যদি গ্রুপিং না করে, তারা যদি আমার সাথে লেগে থাকতো, আমি তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদের পুরাতন টাকাটা অ্যাডজাস্ট করতে পারতাম। এখন তাদের টাকাটা, ক্রোয়েশিয়ার টাকাটা কিন্তু ক্রোয়েশিয়ার প্রজেক্ট আটকা পড়ে গেছে, এটা কিন্তু আমি আর পাচ্ছি না। কিন্তু তারা যদি আমার সাথে লেগে থাকতো, তাহলে কি আমি ক্রোয়েশিয়া হয় না, আমি পর্তুগাল কাজ করতেছি, এখন পর্তুগাল দিয়ে হলে তাদেরকে করে দিতে পারতাম, আমারও ক্রোয়েশিয়ার টাকাটা অ্যাডজাস্ট হইতো, তারাও কিন্তু আমার কাছ থেকে উদ্ধার হয়ে যেত। তো দিন শেষে কি হয়েছে, গ্রুপিং করে নিজেরা নিজেদের পারে ইনডাইরেক্টলি কুড়াল মারছে। আর এই মেহেদী হাসান রাব্বি এই গ্রুপিং করে নাই, সে লেগেছিল বিদায় আজকে সে আপনার 12 মাসের জায়গায় 18 মাস লাগছে, কিন্তু সে আজকে সফল। এটা হচ্ছে কথা। ঠিক বিগত দিন এরকমই আমি উদাহরণ দিতে পারি, মেহেদী হাসান রাব্বি, তারপরে আপনার বিপুল মিয়া, তারপরে রাকিবুল ইসলাম, তারপরে আপনার শহীদুল ইসলাম ভাই, ইনার চট্টগ্রামের মিশার বড়ুয়া, তারপরে মুনসির আলম, ইনারাও কিন্তু পর্তুগালের জন্য ডেট পেয়ে গেছেন, ইনারাও ক্রোয়েশিয়ার লোক। এরা যেভাবে যখন যেটা বলছি, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, স্লোভেনিয়া বলছি, স্লোভেনিয়া পারমিশন দিছে, স্লোভেনিয়া ঢিলে হচ্ছে, পর্তুগাল বলছি, পর্তুগাল পারমিশন দিছে। তো এভাবে কিন্তু আমি যখন যেটা বলছি সেটা শুনছে বিদায়, এখন আজকে তারা কিন্তু পর্তুগালের ভিসা নিয়ে চলে যাচ্ছে। আর যারা গ্রুপিং করছে, গ্রুপিং করে তাদের কি অবস্থা, তারা কিন্তু আজকে পথে পথে দেখা গেছে যে এই কাজ করতে পারতেছে না, কাজ করতে পারবে না, শুধু শুধু আপনার করে যে আর এর দিয়ে হবে না, এই যে ঘুরাচ্ছে। তো এগুলা বলে কি হয়েছে, একজন আরেকজনের মাথা খাইছে, আরেকজনের দেমাক খাইছে, খায় এখন নিজেদের পায়ে নিজেরা কুড়াল। অথচ যদি লেগে থাকতো আজকে কিন্তু তারাও এদের মতো তারাও কিন্তু আজকে পর্তুগাল চলে যেতে পারতো। তো আমার কথা, সেটা একটা ক্লিয়ার মেসেজ, আপনারা যদি কোনো এজেন্সিতে ফাইল জমা দেন, ওই এজেন্সি যদি সঠিক হয়, যদি ইউরোপে কাজ করার সক্ষমতা থাকে, সময় দিয়ে সহযোগিতা করবেন, আর অনুগ্রহ করে গ্রুপিং করবেন না। গ্রুপিং যারা গ্রুপিং করে দেখবেন যে দিন শেষে ওই তারাই পড়ে থাকে, তারাই ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা লোক সঠিকভাবে কাজ করতেছে, সে ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয় নাই, কিন্তু আপনি নিজে ধৈর্য হয়ে আপনি গ্রুপিং করে আপনি নিজে তো বিগড়েছেন, সাথে আরো 20-50 জনের বিগড়ে দিয়ে সেই লোকটার কিন্তু ক্ষতি করে, সেই লোকটা তো অন্যায় করে নাই, সেই লোকটা আপনার কাজ নিয়েছে, আপনার কাজটা সঠিকভাবে করার জন্য, সৎভাবে করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আপনি একজনের কারণে আরো 10 জন লোককে নষ্ট করে দেওয়ার কারণে যারা গ্রুপিং করছে, গ্রুপিং করে ফাইল ক্যান্সেল করছে, ভাই যাবো না, এই হয়েছে সেই, দেখেন আজকে তারা আজকে পথে ঘুরতেছে, অন্য কোনো এজেন্সি দিয়ে তারা ওইভাবে ঝুলে আছে। এদিকে ধরেন আমি রিফান্ড করতে পারতেছি না, ওইদিকেও কাজ হচ্ছে না, কিন্তু আবার যারা লেগেছিল তারা কিন্তু সফলতা নিয়ে কেউ পর্তুগাল চলে গেছে, কেউ বা আমি কাতারে পাঠিয়ে দিয়ে সফল করে দিয়েছি, কাউকে বা অন্য কোনো দেশে দিয়ে, ম্যাসিডোনিয়া দিয়ে আমি আপনার ভিসা করার পথে। তো এভাবে যারা লেগে থাকবে, আপনার এজেন্সি সঠিক হলে লেগে থাকেন, সফল হবেন। আর হ্যান্ডম সব জায়গায় দেখাইতে যাবেন না, কারণ কিছু কিছু জায়গায় আপনার প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি ক্ষমা দৃষ্টিতে দেখেন, ক্ষমা করেন, এটা উপর আলোটা পছন্দ করে, আর এটার জন্য আপনাকে উত্তম প্রতিদান দিবে। যেমন এই যে মেহেদী হাসান রাব্বি আজকে 18 তারিখে পর্তুগালের এম্বাসি ফেস করবে, তার বাপ তো এসপি ছিল, তার বাপে যদি হ্যান্ডম দেখাইতো তাহলে সে কিন্তু ফাইল ক্যান্সেল করে চলে যেতে পারতো, যে আমার ফাইল ক্যান্সেল, কিন্তু সেটা করে নাই বিদায় সহনশীলতার পরিচয় দিছে, ধৈর্যশীলতার পরিচয় দিছে বিদায় আজকে ওনার ছেলে আপনার পর্তুগালের এম্বাসি ফেস করবে। উনি ইন্ডিয়া পর্যন্ত গেছে, ইন্ডিয়া পর্যন্ত গিয়ে ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়েছে পর্তুগালের জন্য, পরবর্তীতে আবার ইন্ডিয়ান ভিসার মেয়াদ বাড়াইছে, তারপরেও ধৈর্য হারা হয়ে যায় নাই, মাটি কামড়ে পড়েছিল, আজকে সফল। ইউরোপের কাজ এমনই, আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন আমার, আমি ইউরোপের কাজ করতে গিয়ে 4 মাসের মধ্যে সেনজেন ভিসা করে আমি ফ্লাইট দিয়েছি, 4 মাসের মধ্যে। আবার এমনও লোক আছে আমি 2 বছরের মাথায়, 2 বছর পর্যন্ত, 2 বছরের 3 মাসের জন্য ফাইল নিয়ে 2 বছরের মাথায় গিয়ে সফল করে দিয়েছি। আর উৎকৃষ্ট উদাহরণ আপনার জনি বড়ু, আমি পর্তুগাল পাঠাইছি, ওনাকে আমি 6 মাসের কথা বলে ফাইল নিয়েছি, পোল্যান্ডের জন্য করতে পারি নাই, পরে আলবেনিয়া, আপনার এমন কোনো দেশ নাই, কাতারে ভিসা পর্যন্ত করছি লাস্টে, পরে কাতারে পাঠাই নাই, উনি বলে যে ভাই না আমি কাতারে যাবো না, আপনি প্রয়োজনে ড্যামারেজ যা আসে নিয়েন, আমার পর্তুগাল যেহেতু আপনার সুযোগ আছে আপনি পর্তুগাল দেন। কারণ ওনার বিশ্বাস ছিল যে ইউসুফ মজুমদার ফাইল নিয়ে ফাইল বালিশের নিচে রেখে দেয় না, সে চেষ্টা করবে, কিন্তু সফল হওয়া না হওয়া হলো ভিন্ন হিসেবে, আবার সেই ভুল সময় বলতে ট্রাই করে না, আজকে কিন্তু সফল। তো সেজন্য যদি বিশ্বাস করেন, আমি আমার কথা বলবো না, আমরা যারা সঠিকভাবে কাজ করি, বিশ্বাস করলে 100% বিশ্বাস করবেন, আর অবিশ্বাস করলে যদি এই 10% অবিশ্বাস করেন, ফাইল জমা দিবেন না ওই এজেন্সিতে, সেটা আমি হই বা অন্য কেউ হোক। ধন্যবাদ। সেজন্য হ্যান্ডম সব জায়গায় দেখাইতে নাই, কিছু কিছু জায়গায় হ্যান্ডম দেখানোর সক্ষমতা থাকলেও নমনীয় থাকেন, বিশেষ করে ইউরোপের কাজের ক্ষেত্রে মাথা গরম করেন না। মাথা গরম করলে আপনি বাস খাবেন, আপনি যে এজেন্সিতে ফাইল দিয়েছেন, টাকা দিয়েছেন, ওর কিচ্ছু হবে না, সেই আস্তে ধীরে আপনার টাকা দিবে আগে পিছিয়ে করে, কিন্তু আপনার স্বপ্ন ব্যর্থ হবে। আপনি হয়তোবা দেখা গেছে যে 30 তৈরি ডুবে দিলেন একটা দেশে, আর 2টা মাস ধৈর্য ধরলে বা 1টা মাস ধৈর্য ধরলে আপনি সফলতার শীর্ষে চলে যাইতেন, কিন্তু ওই কিছু নেগেটিভ লোকের নেগেটিভ কথা শুনে আপনার ওই এজেন্সি সম্পর্কে আপনার নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। আমরা দেখতেছি ইউরোপের যতজনে ভালো ভালো কাজ করে প্রত্যেকের নামে বদনামি আছে। কেন বদনামি আছে? কারণ আমরা যারা ফাইল নিলে কাজ করে দিতে পারলে তার চোখে ভিলেন, না করে দিতে পারলো তার চোখে ভিলেন। আমার ফাইল নিছে 6 মাস ধরে ঘুরাইতেছে 3 মাসের কথা বলে, চিটার বাটপার। আমার ফাইল নিছে 12 মাস ধরে ঘুরাইতেছে 6 মাসের কথা বলে, চিটার বাটপার। এই হচ্ছে কথা। এই জন্যই ধরেন আমরা যারা সঠিক কাজ করি, আমাদের ক্লায়েন্টগুলোই একজন ক্লায়েন্ট আরেকজন ক্লায়েন্টের মাথা বিগড়ে দেয়, কিন্তু যারা লেগে থাকবে তারা সফল হবে। আর এই মুহূর্তে পর্তুগালের জন্য এই জুন মাসের 20 তারিখের মধ্যে যারা জমা দিবেন, জুলাই মাসে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। 3 মাসের মধ্যে খেল খতম, 3 মাসের মধ্যে খেল খতম। 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, 2 মাসের মধ্যে অ্যাপ্রুভাল পাবেন, 3 মাসের মধ্যে স্টিকার পাবেন। বর্তমানে যে কাজগুলো হচ্ছে পর্তুগালের, চাইলে ট্রাই করতে পারেন, সফল হবেন। আমার নর্থ ম্যাসেডোনিয়া অনেকগুলো কাজ চলমান আছে, আমি জুন মাসের 15 তারিখের পর থেকে এগুলা আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে আমি জুন মাসের 15 তারিখের পর থেকে আবার চিন্তা ভাবনা করবো, কোটা মোটা মিলে সব কিছু যদি ঠিক থাকে দেন আমি নিব, না নিব না। এখন আমার কাছে পর্তুগাল এবং বুলগেরিয়া এই 2টা দেশের কাজ চলমান আছে, 2টার জন্য ইন্ডিয়া যেতে হবে। আর ইন্ডিয়ান ভিসা যদি কারো করা না থাকে বা করতে না পারেন, সেক্ষেত্রে আমরা হেল্প করবো। কারো যদি ইন্ডিয়া যাওয়ার পরে এফএফআরও মেয়াদ শেষ হয়ে যায়, সেটা আমরা হেল্প করবো ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ইন্ডিয়া থাকা অবস্থায়। ধন্যবাদ।